ফের শহরে আগুন। ইএম বাইপাসের ধারে একটি 5 তারা হোটেলের পেছন দিকে প্লাস্টিকের গোডাউনে আগুন লাগে। কলকাতা পুরসভার 58 নম্বর ওয়ার্ডের ধাবা এলাকায় বুধবার দুপুরে আগুন লাগে। পুড়ে গিয়েছে একাধিক ঝুপড়ি। প্লাস্টিকের বর্জ্য পদার্থ মজুদ ছিল। ঘটনাস্থলে দমকল পৌঁছতে দেরি হয় বলে অভিযোগ স্থানীয়দের। প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন স্থানীয়রা। তারপর ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। শর্ট সার্কিট থেকে আগুন, প্রাথমিক অনুমান স্থানীয়দের। ঘটনায় কোনো হতাহতের খবর নেই। গিঞ্জি এলাকায় গাড়ি নিয়ে ঢুকতে বেগ পেতে হয় দমকলকেও। খবর পেয়েই পৌঁছন এন্টালির বিধায়ক স্বর্ণকমল সাহা। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 6টি ইঞ্জিন, তবে 3টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল আসছেই না, অনেকবার ফোন করেছে। নাকি এখান থেকে নাকি তারে শর্ট হয়ে আগুনটা লেগেছে মাঝখানের একটা গোডাউন দিয়ে। এখানে কি প্লাস্টিকের জিনিসপত্র মজুদ থাকে? এখানে প্লাস্টিকের কাজরা কারবারের ওইসবই মাল থাকে, ছাড়া আদার্স কিছু থাকে না। বলতে কি এলাকায় এখানে কোনো ব্যবস্থা নেই। আমাদের এখান থেকে জল বাচ্চারা সব ছেলেরা মিলে মেরেছে। এই দমকল গাড়ি এখন এসে জল নিবাচ্ছে, নালে আমাদের এখান থেকে সব হাতাহাতি জল ততক্ষণ মারা হয়েছে। फायर अंडर कंट्रोल है, हाँ फायर अंडर कंट्रोल है। गार्बेज वगैरह है, हम लोग बता रहे हैं आपको लास्ट में। वो सब इन्वेस्टिगेशन होने के बाद मालूम चलेगा। 4-5 इंजन काम कर रहा है, हाँ अंडर कंट्रोल है। स्मोक है, डैम्पिंग डाउन चल रहा है। প্রায় 3 লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে গোডাউনের মালিক জানান। পাশাপাশি প্রায় 20 বছর ধরে চলছে এই গোডাউন, কিন্তু গোডাউনে ছিল না কোনো বৈধ কাগজপত্র, ছিল না অগ্নি নির্বাপক ব্যবস্থাও। 3 লাখ টাকার এখানে প্লাস্টিকেরই জিনিস ভাঙাচুরা জিনিস কেনে মাল। আচ্ছা, কেউ ছিল সেই সময় ভিতরে? কেউ ছিল না, আমার ছেলে খেতে গেছিল, আমার ছেলেই। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? গোডাউন ভর্তি পুরো মাল ছিল, আমার সব শেষ হয়ে গেছে। এই যে গোডাউন, এই গোডাউনে কি অগ্নি নির্বাপক কোনো ব্যবস্থা ছিল? আগুন নেভানোর কোনো ব্যবস্থা? ওসব কিছু ছিল না, ওসব কিছু ছিল না, এখানে কারোরই নেই। না না না, আগে থেকে নেই আমাদের কিছু। কতদিন ধরে এই গোডাউন আপনার? আমাদের চলছে এখানে ওই 20 বছর হবে। ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় কাউন্সিলর ও বিধায়ক। অনুমোদনহীন অস্থায়ী প্লাস্টিক গোডাউনগুলো দ্রুততার সঙ্গে সরিয়ে দেওয়ার আশ্বাস বিধায়ক থেকে শুরু করে স্থানীয় কাউন্সিলরের। না, এটা নিয়ে ভাবা হয়নি এইভাবে। আপনারা কি এবার ভাববেন? কারণ ভাবতে হবে তো, কি ভাববেন দাদা? এদের অন্য জায়গায় যেতে হবে। এরকম রেখে মাল প্লাস্টিক রেখে যে আগুনটা লাগলো, এই আগুন তো ছড়িয়েও যেতে পারতো। এই আশঙ্কা থাকতে যখন আমরা নিশ্চয়ই এটা নিয়ে এবার ভাববো। না দেখুন, এই জায়গাগুলোতে দীর্ঘদিন থেকে গোডাউন ছিল। আমরা ধীরে ধীরে গোডাউনগুলোকে এখান থেকে স্থানান্তরিত করছি, কিন্তু সেটা ধরো সময় সাপেক্ষ ব্যাপার। এর অনেক বেশি ছিল, সেগুলোকে কম করা হয়েছে। আগামী দিন বাকিগুলো সরানো হবে, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। আমরা এই প্রসেসটা চালু রেখেছি এবং দ্রুততার সাথে আমরা এইখানকার যেখানে যেখানে অনুমোদনহীন প্লাস্টিক গোডাউন রয়েছে সেগুলো আমরা সরাবার ব্যবস্থা করছি। শহরে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা, তা নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তালিকায় আরও যোগ হলো ইএম বাইপাসের নাম। প্রশাসনের নাকের ডগায় কিভাবে চলছিল অবৈধ গোডাউন, কেন ছিল না অগ্নি নির্বাপক ব্যবস্থা, উঠছে প্রশ্ন। কলকাতা পৌর সংস্থার 58 নম্বর ওয়ার্ডে ডিবি এলাকায় দুপুর 2টোর সময় বিধ্বংসী আগুনের গ্রাসে একেবারে প্রায় বিধ্বংস হয়ে গিয়েছে এই প্লাস্টিকের গোডাউন। মূলত যারা এলাকাবাসীরা রয়েছে তারা দমকলের সঙ্গে যৌথ প্রয়াসে আগুন নিয়ন্ত্রণের কাজ করে। দমকল পৌঁছতে কিছুটা দেরি হয়। প্রথমে অভিযোগ ছিল এলাকাবাসীদের, দমকল পৌঁছানোর পর এলাকাবাসীদের ক্ষোভ প্রশমিত হয়। হতাহতের কোনো খবর নেই, কারণ যখন আগুন লাগে সেই সময় কিন্তু গোডাউন বন্ধ ছিল। ক্যামেরায় জাকির সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।